মেয়েদের বিয়ের পর ঈদের দিনের আনন্দ থেকে ঈদের পরের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। কেন বলতে পারেন কেউ? আমার ছেলে তো তার নানানের বাসায় গিয়ে আমার এক প্রকার ভুলিয়ে দেয়। চলে গেলাম মৌচাক মার্কেটে কাশ্মীরি চুড়ি কিনতে, আর সাথে বোনদের সাথে ঘোরাফেরা আনন্দ সবকিছু মিলিয়ে থাকছে ঈদের ব্লগ পার্ট 4 এ বাবার বাড়ি নিয়ে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। বাবা বাড়িতে গিয়ে যেন আমি একদম রিল্যাক্স মোডে চলে গেছিলাম। গিয়ে দেখি আম্মু আমাদের বোনদের জন্য কত কিছু আয়োজন করে রেখেছে, বিশেষ করে আমার পছন্দের খাবারগুলো। আমাদের জন্য আইসক্রিম এনে রেখেছে, তাও আবার আমার পছন্দের। তখন মনে হচ্ছিল এটাই তো শান্তি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সেখানে গিয়ে আমার বেবিকে নিয়ে একদমই টেনশন করতে হয় না। ওর খাওয়া দাওয়া, খেলাধুলা, আদর যত্ন সবকিছু বড় বোনরা আর বাসার সবাই এত সুন্দরভাবে সামলে নেয় যে আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাই। আর সেই সুযোগে আমি কি করেছি জানেন? প্রথম 2 দিন একদম টানা ঘুমিয়েছি, শুধু খাওয়ার সময় উঠে খেয়েছি, তারপর আবার ঘুম। এদিকে আমার ছেলে খেলছে, আনন্দ করছে, সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আজকের এই ভিডিওতে থাকছে কয়েকদিনের মিক্সড কিছু মুহূর্ত। কারণ প্রথম 2 দিন আমি এত রেস্ট মোডে ছিলাম যে তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তাই 2-3 দিনের ছোট ছোট সুন্দর মুহূর্ত একসাথে মিলিয়ে তৈরি করলাম এই আজকের ঈদের পার্ট 4 ব্লগটা। পরের দিনের দুপুরটা ছিল একদম আমার পছন্দের খাবারের দিন। টেবিলে শুধুই আমার পছন্দের ছিল। আর আম্মুর বাসায় গেলাম আর আম্মু গরুর মস্তক রান্না করবে না তা তো হয় না। গরুর মস্তক আমার ভীষণ প্রিয়, তাই খাবারের তালিকায় গরুর মস্তক থাকবেই, সাথে ছিল ডালের বড়া, আরো অনেক কিছু ছিল। 2 দিন ঘুমানোর পর, রেস্ট নেওয়ার পর মনে হচ্ছিল অনেক ঘুমাইছি ভাই, এবার একটু ঘুরতে বের হওয়া উচিত। কারণ সবাই বলতেছে আর কত ঘুমাবি, এবার কিছু একটা কর, চল কোথাও যাই। তো ভাবলাম তৃতীয় দিন একটু আশেপাশে, বাসার আশেপাশে কোথাও একটা ঘোরাঘুরি করি, সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। আর এদিকে আমার ছেলে, তার তো কোনো খবরই নেই। আমি পিছন থেকে ডাকছি, সে উল্টা আমাকে টাটা দিয়ে তার খালামণিদের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ঘোরাঘুরি করতে করতে ভাবলাম টুকটাক কিছু একটা খাওয়া যাক, কিন্তু টুকটাক বলতে সবারই একটাই পছন্দ, মোমো। তাই আমরা সবাই চলে গেলাম রামপুরা বনশ্রীতে একটা পরিচিত মোমোর দোকানে, যেখানে অনেক মজার মোমো পাওয়া যায়। তারপরের দিন আম্মু আমাদের জন্য ছোট্ট একটা সুন্দর আয়োজন করেছিল। ঈদের আগের দিন চাঁদ রাতে আম্মু বোনরা সবাই মিলে যখন গ্রুপ কলে কথা বলছিলাম, তখন আমি আর আমার বোনরা বলছিলাম কতদিন হয়ে গেছে বোনরা মিলে একসাথে চাঁদ রাত সেলিব্রেট করা হয় না, ঈদের আগের দিনটা আনন্দ করা হয় না। তাই বাসায় যাওয়ার পর আম্মু আমাদের জন্য ছোট্ট করে সে আনন্দটাই ফিরিয়ে আনার চেষ্টা করছিল। ফুচকা, চটপটি, আরো অনেক রকমের মেহেদি, সব মিলে একদম জমজমাট একটা পরিবেশ ছিল। আর আমি তখন ফটোশুট আর ভিডিও করতে করতে এত ব্যস্ত ছিলাম যে ফুচকা খেতে খেতে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, তেনায় গেছিল ভাই এক কথায়। মুখে দিয়ে আমার যে কি রিয়েকশন হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। বাবা বাড়িতে গেলে একটা অন্যরকম শান্তি আর সুখ কাজ করে, যেন সব দায়িত্ব, টেনশন কিছুক্ষণের জন্য দূরে সরে যায়। ইচ্ছে মতো খাওয়া, ঘুমানো, যখন খুশি তখন ওঠা, না কোনো শাসন, না কোনো বাধা। তার মানে আমার শ্বশুর বাড়িতে যে তেমনটা হয় তেমনটা কিন্তু না। ওখানেও আমি খুব রিল্যাক্সে আরামে থাকি। তাও বাবার বাড়ি বলতে একটা আলাদা শান্তি। পরের দিন সকালে একটু মার্কেটে যাব, তার জন্য সকাল সকাল নাস্তা করলাম। নাস্তায় ছিল ছিটা রুটি আর গরুর মাংস, এটাও আমার পছন্দের। কিন্তু আম্মু আবার আমাদের জন্য টাকা দিয়েছে নতুন ট্রেন্ডিং কাশ্মীরি চুড়ি কেনার জন্য। অনলাইনে যে দাম তা শুনে একটু অবাক হয়ে ভাবলাম মার্কেট যেহেতু কাছে, একটু যাচাই করেই কেনা যাক। চুড়ি পাগল মেয়ে যদি ট্রেন্ডিং কাশ্মীরি চুড়ি না কিনে, তাহলে তার চুড়ির আলনাতে একটা ট্রেন্ডিং চুড়ি অথবা একটা স্টাইলিশ চুড়ি মিসিং থাকবে না? তো মৌচাকে নিয়ে আমরা আবার আম ভর্তাও খেলাম। আর মৌচাকের চুড়ির দাম অনুযায়ী অনেকটাই কম ছিল। তারপরের দিন আমরা চলে গেলাম বাচ্চাদের নিয়ে টগে ওয়ার্ল্ডে, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বাবা বাড়িতে গেলে যেমন নিজেদের আনন্দ থাকে, তেমনি বাচ্চাদেরও আনন্দ আলাদা একটা ব্যাপার। আমার ছেলে তো প্রথমবার গিয়েছে, তাই সবকিছু তার কাছে নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন গেমস, ছোট ছোট রাইডস, সবকিছু নিয়ে তার আনন্দটা সত্যি দেখার মতো ছিল। টুকটুক করে সবকিছু দেখছে, নতুন নতুন করে শিখছে, জানছে, বোঝার চেষ্টা করছে। আস্তে আস্তে সে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হচ্ছে আর নতুন নতুন সবকিছু এক্সপ্লোর করছে। সে আবার একা খেলে না, সবকিছুতে তার মাম্মিকে লাগে।
এই যে মাম্মিকে ডাক দেয়, মাম্মির সাথে এটা দেখায় ওইটা দেখায়, হাত ধরতে চায়, এটা বলে ওইটা বলে, কত কিছু তার বলতে হয় মাম্মির সাথে। মাম্মিকে নিয়েও বসতে হয়, মাম্মির সাথে খেলতে হয়। একা একা আবার সে খেলতে পারে না। সবাই কিন্তু একবার হলো মাশাআল্লাহ বলবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। ডগি ওয়ার্ল্ডে এত মজার করার পর সবাই ভীষণ ক্লান্ত। এখন শুধু খাওয়ার পালা। তাই আমরা চলে গেলাম বসুন্ধরার ওই সাইডটায় ফুড কর্নারে, যেখানে হচ্ছে শুধুই হচ্ছে সালাদ পাওয়া যায়। আরো অনেক কিছু পাওয়া যায়, বাট এই সালাদ এবারের যে কর্নারটা, এটার সালাদগুলো এত মজা, আমার তো ভাই ভীষণ প্রিয়। আমি বেশিরভাগই সালাদ খাই, সাথে হচ্ছে টুকটাক কিছু একটা নেই, বাট সালাদটা অনেক মজা। তারপর বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখি আমার প্রিয় আরেকটা আইটেম আম্মু বানিয়ে রেখেছে। আম্মুর হাতে বানানো স্পেশাল পুডিং, যেটা আমার সব থেকে বেশি পছন্দ ডেজার্ট আইটেমের মধ্যে। আর পুডিং আমার এত পছন্দ, জায়গায় আমি দুইটা খেতে পারবো ভাই, পুডিং আমার সব থেকে বেশি পছন্দ। তারপরের দিন আমার বেস্ট ফ্রেন্ড বাসায় এসেছিল। যে আগে আমার সাথে ঘুরে বেড়াতো, কথা বলতো, আড্ডা দিত, সে নিজেই এখন টিচার হয়ে গেছে। এখন তো স্টুডেন্টদের সামনে তাকে কিছু বলাও যায় না। সে আমাকে সালামি দিল 50 টাকা। যাই হোক, পকেট থেকে যা বের হয়েছে সেটাই তো অনেক। তারপর আমি আবার তাকে 100 টাকা সালামি দিলাম। কি আর করার, তার থেকে তো একটু বেশি দিতে হবে, নাহলে একটু বড় বড় ফিল আসবে না তো। আর আমার ছেলে, সে এত একদম সেই লেভেলের বোকা মানুষ, তার 100 টাকা সালামি দেওয়া হয়েছে, আর সেই টাকাটা নিয়ে আবার সুন্দর করে মামার কাছে দিয়ে দিতেছে। কই ভাবলাম যে টাকাটা ফেরত আবার আমার কাছে আসবে, না, সে নিয়ে তার মামাকে দিয়ে দেয়। ওয়াও, কি বোকা! আবার নিছে, আবার নিয়ে ফেরত দেয়। এমন বোকা কাজ করতেছে যে হাসবো না কাঁদবো বুঝতেছি না। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি এমন করে? সালামি টাকা নিয়ে আবার খালামণি বা মামাদের কাছে ফেরত দিয়ে দেয়? কমেন্টে জানাবেন তো। আর আজকে আমার এই সুন্দর ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।